সরলমান কি করে কন? পুলিশ পুলিশ। এবার এই মেয়ে দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় যায় বলতেছে, ভাই আমার মায়ের কোনো দোষ নাই, তোমরা আমার মাকে কষ্ট দিও না। আমি বুঝতে পারছি তোমরা মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছো এখানে। আমার মার কোনো দোষ নাই। আমার মাকে কিন্তু ওই আবু জাহেল, উতবা আর সাইবা, এই আবু জাহেল, উতবা আর সাইবা এরা আমার মাকে টাকা দিত, আর আমার মা টাকার লোভের মধ্যে পইরা তোমাদের এই নবীকে কষ্ট দিয়েছে। আমার মাকে তোমরা কোনো কষ্ট দিও না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, মায়াবী একটা কণ্ঠে বললেন, বোন আমরা তোমার মাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আজ রাস্তার মধ্যে দেখলাম গর্ত নাই, আজ রাস্তার মধ্যে দেখলাম কাটাও নাই। ভাবলাম মনে হয় বুড়িমা অসুস্থ হয়ে গেছে। পরে শুনলাম হ্যাঁ ঠিকই খবর পাইছি বুড়িমা অসুস্থ হয়ে গেছে, তাই আমি তোমাদের কাছে চলে আসলাম। বোন রে, তোমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে, ঘরটা তো নোংরা হয়ে পড়ে আছে, তোমাদের বাড়ি থেকে কোনো ঝাড়ু নাই। খেজুরের একটা ঝাড়ু পাশে পড়েছিল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝাড়ুখানা হাতের মধ্যে লইয়া পুরা ঘরটাকে সুন্দর করে নিজ হাতে পরিষ্কার করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন নবীর আমরা আদর্শকে মানি, কোন নবীর আদর্শকে মানি? যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আদর্শ হিসেবে মানতাম, তাহলে মসজিদ মুয়াজ্জিন পরিষ্কার করবে এই আশায় আমরা কেউ থাকতাম না। বাড়ি থেকে সবার আগে আইসা মসজিদের কোনায় যে ঝাড়ুটা পড়ে থাকে ওইটা হাতের মধ্যে লইয়া আল্লাহর ঘরটা আমি নিজেই পরিষ্কার করে ফেলাইতাম। বলতে পারবেন কোনো দিন মসজিদ ঘর পরিষ্কার করবেন এই নিয়তে বাড়ি থেকে আগে আগে বাইর হইছেন? বলতে পারবেন কেউ? এরকম একটা মুসল্লিও পাওয়া যাবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কোন নবীর আদর্শ আপনি আদর্শিত হয়েছেন বলেন? যেই নবীকে মানুষ কষ্ট দেয়, সেই নবীর উম্মত হওয়ার পর আপনি আমি মসজিদ ঘর একবার ঝাড়ু দিতে পারলাম না, বরঞ্চ যাকে কষ্ট দিয়েছেন তিনি আবার ওই বুড়ির বাড়িতে যাইয়া বুড়ির বাড়ি ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করে দেয়। আরে কেমন মানুষ ছিলেন জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেমন মানুষ ছিলেন জানেন? হাসরের ময়দানে কোন পয়গম্বর আল্লাহর সামনে মাথা উঁচু করে কোনো কথা বলতে পারবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওরে হাসরের ময়দানে মাথা তুলে যে পয়গম্বর কথা বলবে, সেই পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত একজন দামি পয়গম্বর, এত একজন দামি নবী নিজে হাতের মধ্যে ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করে দিল। ডাক দিয়া বলে, বোন রে, তোমার মায়ের মাথার মধ্যে পানি দিতেছ, অনেক ভালো কথা, কিন্তু কিছু খাওয়াইছো নি তোমার আম্মার? কয় ভাইজান, আমার আম্মার যে খাওয়ামো ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো কিছু নাই। কয় কেন? কয় আমার মা 2 দিন তো অসুস্থ অবস্থায় কাটা দিয়ে আসছে, কিন্তু এই 2 দিন যে অসুস্থ ছিল আবু জাহেলের উতবা সাহেবার বাড়িতে যাইতে পারে নাই, হাদিয়াটা দেয় নাই, যার কারণে আমার আম্মা কোনো খরচ করতে পারে নাই। এবার বলতেছে, বোন রে, তোমার বাড়িতে ব্যাগ থাকলে দাও, আমি পয়গম্বর বাজারে যাইয়া খরচ করে নিয়ে আসবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির বাড়ি থেকে ব্যাগ লইয়া বাজারে গেছেন। বাজারে যাইয়া খরচ কইরা নিয়ে আইসা বলতেছে, বোন রে, আটা কুদবো, এমন একটা জায়গা দেখায় দাও, সুন্দর করে আটাগুলোকে কুইদা তার ভিতরে রুটি বানাইয়া রান্না কইরা নিজ হাতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে খাওয়াইছেন। কোন বুড়িকে খাওয়াইছেন জানেন? যেই বুড়ি আল্লাহর হাবিবের পায়ের ভিতরে কাটা ঢুকলে মজা নিত, আল্লাহর হাবিব গর্তের ভিতরে পড়লে ওই বুড়ি মজা নিত।
এমন বুড়ির হাতে নিজ হাতে খাওয়াইয়া দিচ্ছে। বুড়ি খায় আর চোখের পানি ফেলে কান্দে, বলে বাবা তোমার নামে অনেক মিথ্যা কথা শুনেছি, আসলে তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে আমি বুড়ি আর দেরি করতে চাই না, এখনই তুমি আমাকে তোমার হাতে হাত দিয়ে কালামা পড়ে মুসলমান বানায় নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি কেমন নবীর উম্মত একটু চিন্তা করেন গো। আপনি আমি কেমন নবীর উম্মত, যদি রাসূলের একটা আদর্শ আপনার আমার ভিতরে থাকতো, আজ দেখতেন আশপাশ কত হিন্দু আছে, কত খ্রিস্টান আছে, কত বেনামাজি আছে, আপনাকে আমাকে দেখে তারা আজ মনে করতো এটাই মনে হয় প্রকৃত ইমানদার।